রাতের শেষ প্রহর তেল আবিবের সামরিক সদর দপ্তরে লাল রঙের একটি ফাইল টেবিলে আছড়ে পড়ল, যেন এক অদৃশ্য বিস্ফোরণ। ফাইলে ছিল বেশ কিছু সংখ্যা, কিন্তু সেই সংখ্যাগুলো যেন গোটা সেনাবাহিনীকে কাঁপিয়ে দেওয়ার মতো ভয়াবহ। 50 জন সেনার আত্মহত্যা, 279 জনের আত্মহত্যা চেষ্টা। আধুনিক সামরিক ইতিহাসে এমন ভয়ঙ্কর গ্রাফ খুব কমই দেখা গেছে। নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গোপন প্রতিবেদনটি প্রকাশ পেতেই পুরো দুনিয়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 2024 সালের মার্চ থেকে নভেম্বরের যুদ্ধঘন পরিবেশে যে অস্বস্তির গন্ধ ভাসছিল, তার উৎস যেন হঠাৎ উন্মুক্ত হয়ে গেল। রিপোর্ট বলছে প্রতি একজনের মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে আরো 7টি ব্যর্থ আত্মহত্যার চেষ্টা, যেন ছায়ার মতো পিছু নেয় মানসিক অবসাদ, ট্রমা আর বন্দিত্ব। কিন্তু সবচেয়ে ভয়ের তথ্য ছিল অন্য জায়গায়। 2024 সালে আত্মহত্যাকারীদের 78% ছিলেন সক্রিয় যুদ্ধ সেনা, যেখানে আগে এই সংখ্যা ছিল অর্ধেকেরও কম। বিশ্লেষকদের ভাষায় এটি কোনো সাধারণ পরিসংখ্যান নয়, বরং এটি এক সামরিক মহাবিপর্যয়ের সংকেত। সবকিছুর কেন্দ্রবিন্দু 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় যে বিপুল রিজার্ভ বাহিনী সমাবেশ করানো হয়েছিল, সেই মুহূর্ত থেকেই ভাঙতে শুরু করে অসংখ্য সৈন্যের মানসিক বলয়। রণক্ষেত্রে দেখা সহিংসতা তাদের ভেতরে ভেতরে গড়ে তোলে অদৃশ্য ক্ষতের চিহ্ন। অফিসিয়াল নথি যতটা জানায়, গোপন রিপোর্ট তার চেয়েও ভয়ঙ্কর। কিছু সৈন্যকে সামরিক মর্যাদা ছাড়া গোপনে দাফন করানো হয়েছে, কারণ আত্মহত্যা প্রমাণ পেলে সেনাবাহিনীর উপর যে দায় এসে বর্তায়, তা কোনোভাবেই তারা মেনে নিতে প্রস্তুত নয়। যুদ্ধের আগুন গাজাকে পুড়িয়ে দিচ্ছে, আর মানসিক আগুন জ্বলছে ইসরায়েলি সেনাদের ভেতরেই। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ শেষ কবে হবে, আর তার আগে কত সৈন্য নিজের জীবন নিজ হাতে নিভিয়ে ফেলবেন? তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।